যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকারী নির্দেশদাতা শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যারা গুলিয়ে চালিয়েছেন, যারা আমাদের সন্তানদের হত্যা করেছেন, কান্নাকাটি করে কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষ হত্যাকারীদের বিচার করবে এবং সেটাই হবে নতুন বাংলাদেশের প্রথম যাত্রা। আজকে যখন নতুন বাংলাদেশের যাত্রার কথা আমরা বলছি, তখন ন্যায় বিচারকে পাটাতন হিসাবে নিতে হবে। আর সে কারণেই যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, হত্যাকারী নির্দেশদাতা শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন অন্তর্বর্তী সরকার যখন বলেছেন ভারত সরকারের কাছে ওইখান থেকে নানান নির্দেশনা দিচ্ছেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, তখন দেখলাম নিজেরাই এখন কথোপকথন করছেন, নিজেদের কল ফাঁস করে মানুষের কাছে বিভ্রান্তি ছড়াতে চেষ্টা করছেন। এই সব বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে কোনোভাবেই আর বিভ্রান্ত করা যাবে না। যারা গুলিয়ে চালিয়েছেন, যারা আমাদের সন্তানদের হত্যা করেছেন, কান্নাকাটি করে কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষ হত্যাকারীদের বিচার করবে এবং সেটাই হবে নতুন বাংলাদেশের প্রথম যাত্রা। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, আপনাদের অনেক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। পতিত স্বৈরাচার প্রতি মুহূর্তে ষড়যন্ত্র করছে। রাষ্ট্রযন্ত্রের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকজনরা আছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করার চেষ্টা করছে। পুরো গণ অভ্যুত্থান এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে নানান গোষ্ঠী। তারা বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করতে চায়। আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে আজকে জনগণের যে অভ্যুত্থান, তার যে বিপ্লবী সম্ভাবনা, তার যে নতুন বাংলাদেশ করার প্রত্যয়, এই সব কিছুকে রক্ষা করার জন্য আমাদের সচেতন জাগরুক থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে ষড়যন্ত্রকারীরা কোনো রকম ভাবে অন্তর্ঘাত সৃষ্টিকারীরা কোনো ফায়দা তুলতে না পারে। বন্ধুরা আমার, আর সেই কারণেই আমরা বলি অন্তর্বর্তী সরকার জনগণকে ঐক্যবদ্ধ করুন। রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সমস্ত সংগঠন, প্রতিনিধি সবার সাথে বসুন এবং ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন। কঠিন কাজ করছেন, কিন্তু মনে রাখবেন এই যে শহীদেরা, এই যে আহত লড়াকু যোদ্ধারা, তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এই জগদ্দল পাথর এই লড়াকু লড়াই ছাড়া কোনোভাবেই নামতো না।